আপনি কি জানেন বিহার রাজ্যের এমন একটা জায়গা আছে যেখানে একদিনে আপনি দেখতে পাবেন সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ আর সব কিছু একদম ওপেন ফরেস্টের মধ্যে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি বিহার রাজ্যের নালন্দা জেলায় রাজগিরে জু সাফারিতে। এই ভিডিওতে পাবেন টিকিট বুকিং, টিকিটের দাম, সময়সূচি, সাফারি বিষয়ের অভিজ্ঞতা এবং পুরো জু সাফারির রিয়েল ট্যুর। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। রাজগীর বিহারের অন্যতম সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশন। কারণ একটাই, এই রাজগীরের মধ্যেই আছে 25 থেকে 26টা সেরা দর্শনীয় স্থান। তাই আপনি যদি রাজগীর ভ্রমণ প্ল্যান করেন, আমি সাজেস্ট করব কম করে 4 দিন থেকে সময় হাতে নিয়ে আসবেন। তাহলে সব জায়গা ভালো মতো এক্সপ্লোর করতে পারবেন। এখানে কিছু জায়গা আছে যেগুলো শহরের বাইরে, একদম হিডেন প্লেসে বলা যায়। রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি মূলত দুই ভাগে বিভক্ত, জু সাফারি ও নেচার সাফারি। এই দুইটাই সাফারির জন্যই আলাদা আলাদা টিকিট কাটতে হয়। আর আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব জু সাফারি নিয়ে। রাজগীর জু সাফারি অফলাইনে টিকিট কাটার জন্য প্রায় খুব সকাল থেকে লাইন শুরু হয়ে যায়। যদি খুব সকালেই লাইনের প্রথমের দিকে দাঁড়াতে পারেন তবে টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি। আর এই জু সাফারির টিকিট মূল্য 250 টাকা। জু সাফারি এবং নেচার সাফারি এই দুটো কমপ্লিট করতে গেলে প্রায় মোটামুটি সারাদিন লেগে যাবে। আর সেদিন আমি জু সাফারি এক্সপ্লোর করেছি, সুতরাং অন্য কোনো দিন আপনাদের জন্য আবার নেচার সাফারি এক্সপ্লোর করে দেখাবো। সাফারি পার্কে ঢুকেই প্রথমেই চোখে পড়বে সুন্দরভাবে সাজানো ভিউ পয়েন্টগুলো। এই জায়গাগুলো সেলফি, রিল, ভিউ, ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট। পাহাড়ের কোল ঘেঁষে সবুজে ঘেরা এত বড় ফাঁকা জায়গা, সুন্দর মেনটেনেন্স দেখলে মনে হয় সারাদিন এখানেই কেটে যাক। এই জু সাফারিটি মোট 191 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং পুরো সাফারিটা ভাগ করা হয়েছে 5টা আলাদা জোনে: তৃণভোজী সাফারি, ভাল্লুক সাফারি, চিতাবাঘ সাফারি, রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি, সিংহ সাফারি। এছাড়া এখানে রয়েছে 250টারও বেশি তৃণভোজী ও মাংসাশী প্রাণী, যেমন চিতল হরিণ, সম্বর হরিণ, কৃষ্ণসার, হক, ডিয়ার, বুনো শুয়োর, স্লথ ভাল্লুক, ভারতীয় চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং এশিয়ান লায়ন। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি। এখানকার সব জন্তুগুলোই এখানকার ওপেন ফরেস্টে ছেড়ে দেওয়া অবস্থায় থাকে, আর আপনাদের ঘোরানো হবে সুরক্ষিত সাফারি গাড়িতে। এটা হলো পর্যটকদের ওয়েটিং জোন। এখানে পর্যটকদের সাফারি গাড়ির জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর স্লট অনুযায়ী সাফারি বাসে বসার ব্যবস্থা করা হবে পুরো জঙ্গলের ভিতর নিয়ে যাওয়ার জন্য। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি রাজগীরের মূল আকর্ষণ জু সাফারি। 8টার সময় আমি স্লট নিয়েছি, কিছুক্ষণ পর ভেতরে ঢুকবো, আমাদের গাড়ি রেডি হচ্ছে। প্রায় 24 সিটের ট্যুরিস্ট জঙ্গল সাফারি বাসে পুরো জঙ্গল ঘোরানো হবে এবং জঙ্গল ও এখানকার জন্তুগুলো সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার জন্য সঙ্গে একটি গাইড দিয়ে দেওয়া হবে, যারা সবসময় আপনাকে এখানকার সম্পূর্ণ তথ্য দিতে সাহায্য করবে। এখানে প্রাণীরা খাঁচায় বন্দি নয়, পুরো পাহাড়ের নিচে খোলামেলা জঙ্গলে ঘুরে বেড়ায়, আর ট্যুরিস্টরা থাকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় এই জঙ্গল সাফারি বাসে। हिरन के बाद अब चलेंगे बेर सफारी, लेपर, टाइगर, लायन। तो सभी 5 तरह के जानवर, 5 सफारी बीमारी बड़े सब सर्विस करेंगे। पहले अच्छी तरह से लॉक हो जाते हैं, उसके बाद दूसरे ताकि कोई भी एनिमल यहाँ से बाहर नहीं भाग पाए। यहाँ लेफ्ट साइड में आएंगे आपको स्पॉटेड हिरन, चीतल हिरन, मेल फीमेल। গাইডদের কথায় জানতে পারলাম পুরো জঙ্গলটা নির্দিষ্ট প্রাণী অনুযায়ী আলাদা আলাদা জোনে ভাগ করা আছে। এক জোন থেকে আরেক জোনের মধ্যে যথেষ্ট দূরত্ব রাখা হয়েছে, যাতে কোনো প্রাণী অন্য প্রাণীর এলাকায় যেতে না পারে। এর মূল কারণ রোগ বা ভাইরাসের সংক্রমণ আটকানো। এমনকি সাফারি বাসগুলোও পুরোপুরি স্যানিটাইজ করে তারপর জঙ্গলে প্রবেশ করানো হয়। दिखाई देते हैं जो भी शिकार करते हैं सुन के करते हैं, सुनने का क्षमता अधिक से ज्यादा होते हैं।
ताकि में ताकत होते हैं जो टाइगर और लायन से भी ज़्यादा ताकत और भालू का ताकत होते हैं। ताकि तभी रिलीज करते हैं, वो अच्छा है सिस्टम, ताकि सबको दिखे तो सही है प्लेस। क्या फायदा? এখন আপনারা যেটা দেখছেন এগুলো চিতাবাঘ। গাইডের কথা অনুযায়ী চিতাবাঘের এদের খুব সহজে দেখা যায় না। এরা লুকিয়ে থাকতে পছন্দ করে উঁচু গাছের বা ঘাসের জঙ্গলে শিকারের অপেক্ষায়। इधर आएगा, इधर ही आएगा। চেষ্টা করেন পর্যটকেরা যেন ভালোভাবে ও কাছ থেকে প্রতিটা জন্তু দেখার সুযোগ পায়, আর এই মুহূর্তগুলো একদম অ্যাডভেঞ্চার এনে দেয়। আর সব শেষে দেখানো হবে লায়ন সাফারি। এটাই রাজগীর জু সাফারির মেন আকর্ষণ। এত কাছ থেকে সিংহদের দেখা একটাই আলাদা অভিজ্ঞতা দেয়। जाइए जाइए वहाँ पे जाइए, कौन सा जाइए तो জঙ্গল সাফারি শেষ হলে সাফারি বাসে আপনাদের পিকআপ জোনে নামিয়ে দেওয়া হবে। এখানে রয়েছে সুন্দর একটি মিউজিয়াম, যেখানে বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে প্রাণীদের জীববৈচিত্র্য এবং মানুষের বিবর্তন, হিউম্যান এভলিউশন তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। সব মিলিয়ে রাজগীর জু সাফারি একটা সম্পূর্ণ ফ্যামিলি প্লাস অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন। আপনি যদি বিহার ভ্রমণের প্ল্যান করেন, রাজগীর জু সাফারি অবশ্যই লিস্টে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে নতুন এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে কন্টাক্টে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ভিডিওতে। ফাইনালি আমরা আজকে জু সাফারি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য অফলাইন টিকিট কাটতে পারলাম না। সেটা হচ্ছে নেচার সাফারি। যারা অনলাইন টিকিট কেটেছে তারা অবশ্যই চান্স পেয়ে গেছে, বাট নো প্রবলেম, আর একদিন আসবো, চেষ্টা করবো আপনাদের জন্য। যদি কখনও আপনারা এখানে অফলাইনে টিকিট কাটতে চান তবে অবশ্যই খুব সকালে এখানে চেষ্টা করবেন। 7টা থেকে লাইন শুরু হয় টিকিটের। আপনারা 6টার মধ্যে এখানে আসার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন হোটেল যদি নেন তাহলে রাজগীর বাস স্ট্যান্ডের আশেপাশে নেবেন, তাহলে এখানে আসতে খুব সুবিধা হবে। রাজগীর বাস স্ট্যান্ড থেকে এখানে খুব একটা দূরত্ব ডিস্টেন্স নেই, প্রায় 5 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন। আসার জন্য অনেক টোটো অটো পেয়ে যাবেন।